হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির মানালি দেখা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে টুনি আর তার স্বামী রাজু একসাথে বসবাস করত। রাজু ছিল খুবই শান্ত প্রকৃতির, কিন্তু টুনি ছিল খুবই জেদি। টুনির একবার মানালি অর্থাৎ বরফের দেশ দেখবার খুবই ইচ্ছে হলো। রাজু, আমার মানালি দেখার খুব ইচ্ছে, আমি বরফ দেখতে চাই। কিন্তু টুনি, ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, তুমি ওই ঠান্ডায় কোনো মতেই বেঁচে থাকতে পারবে না। আর সামনেই তুমি ডিম দিতে চলেছ, তুমি এখন মোটেই যেতে পারবে না। রাজুর কথা মতো টুনি সেবারের মতো তার মানালি যাত্রা বন্ধ করে দেয়। কিছুদিন বাদেই টুনি তার বাসায় 2টো ডিম দেয়, আর রাজু তাতে খুবই খুশি হয়ে যায়। আর তারপরেই তার থেকে 2টো সুন্দর সুন্দর ছানা বের হয়ে আসে। টুনি, আমাদের কি সুন্দর ছোট ছোট 2টো ছানা হয়েছে। রাজু, তুমি বলেছিলে আমার ডিম দেওয়া হয়ে গেলে আমি মানালি যেতে পারি, আমি এবার মানালি যাব। কিন্তু টুনি, আমরা আমাদের এই 2টো ছোট ছোট ছানাকে নিয়ে কিভাবে মানালি যাব? ওরা তো ওখানে কোনোভাবেই থাকতে পারবে না, আর ওরা তো এখনো উড়তেও শেখেনি। তার বাচ্চারা সাথে সাথেই বলে ওঠে, না মা, আমরা মানালি যেতে পারবো না, ওখানে প্রচুর ঠান্ডা, আর আমাদের ঠান্ডায় খুব ভয় করবে। আর আমরা তো এখনো উঠতেও শিখিনি মা, আমরা পরে যাব। সেই জঙ্গলে বাস করত কাকুলি নামে একটি দুষ্টু কাক। একদিন কাকুলি কাক একটি ডালের ওপরে বসে থাকে। তখনই সে দেখে সেখান দিয়ে টুনি উড়ে যাচ্ছে। তার মাথায় দুষ্টু বুদ্ধি সাথে সাথেই খেলে যায়। আরে টুনি যে, কোথায় চললে? এসো এসো, এখানে বসো, একটু গল্প করি। কাকুলি কাকের কথা মতো টুনি সেই ডালের ওপরে গিয়ে বসে। কাকুলি এবার টুনিকে মিথ্যে মিথ্যে করে বলতে শুরু করে, বুঝলে টুনি, তুমি তো আর মানালি যেতে পেলে না, কিন্তু আমি ঠিক ঘুরে এলাম। খুব সুন্দর জায়গা, এই জঙ্গলে আর কি পড়ে আছে দেখার মতো। রাজু তোমায় যেতে দেবে না, তুমি জিদ করে হলেও ঘুরে এসো। কাকুলির কথা শুনে টুনি এবার জেদ করে বসে, সে মানালি যাবেই। রাজু, আমি এবার তোমার কোনো কথাই শুনবো না। কাকুলি কাকু মানালি ঘুরে এসেছে, শুধু আমি বাকি আছি, আমিও যেতে চাই। ঠিক আছে টুনি, তুমি এত করে যখন বলছো তুমি যাও, তবে আমি আমার বাচ্চাদের ভালো করেই দেখাশোনা করব। টুনি এবার উঠতে উঠতে মানালি পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে প্রচণ্ড ঠান্ডা আর বরফ পড়ছে, সঙ্গে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এ কি, কাকুলি তো বলল মানালি নাকি খুবই সুন্দর, কিন্তু এখানে তো প্রচণ্ড ঠান্ডা, আর আমার ডানাও ভারী হয়ে আসছে, আমি কি করে এখন বাড়ি ফিরবো? টুনি এসব কথাই ভাবতে থাকে। তখনই সেখানে তার স্বামী রাজু এসে হাজির হয়, আর তাকে উদ্ধার করে বাসায় ফিরিয়ে নিয়ে যায়। আমাকে ক্ষমা করে দিও রাজু, আমি তোমার কথা না শুনেই মানালি চলে গেছিলাম, তুমি না থাকলে আমি তো আজ বেঁচেই ফিরতাম না। এইরকম জেদ আর আমি কোনোদিনও করব না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? ধূর্ত ব্যক্তির কথা কখনোই মেনে চলা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।